আরিজ, তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি? খিরাই যাচ্ছ? তো গাইস, আজকে আমরা ফাইনালি খিরাই যাচ্ছি। ওখানে দৃশ্যটা কীরকম দেখতে হবে, অনেক দিন থেকে ভাবছি যে যাবো যাওয়া হলো না। ফাইনালি আজকে আমরা বেরোলাম, যাচ্ছি খিরাই। দেখা যাক দৃশ্যটা কীরকম আসে। চলো চলো চলো। আরিজ পুরো রেডি হয়ে বেরিয়ে গেছে, খিরাই যাবে। তাড়াতাড়ি চলো। আরিজ, তাহলে আমরা কে কে যাচ্ছি খিরাই? হ্যাঁ, কে কে যাচ্ছি? আর কে? পাপা। আমরা তিনজন তাহলে যাচ্ছি আজকে খিরাই, নতুন নতুন ভিডিও শ্যুট করার জন্য। ঠিক আছে গাইস, দেখতে থাকো। মাঠ পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ তোমরা। আমাদের এদিকে বেশিরভাগ ধান চাষ হয়, ধান সব উঠে গেছে, তাই এখন মাঠ ফাঁকা। আরিজ বাইকের মাঝখানে বসে আছে। আরিজ অনেক হ্যাপি, আজকে খিরাই যাচ্ছে। এইটা আমাদের বাজার চলে আসছি, এটা আমাদের রাতুলিয়া বাজার। মানে এটা মেদিনীপুর থেকে কলকাতা যাওয়ার রাস্তা। মানে মেদিনীপুর থেকে ডেবরার পরে আষাঢ়ির পরে আমাদের রাতুলিয়া বাজার এটা। তো এটা দিয়ে আমরা খিরাই যাব। তো গাইস, এই রোডটা ধরে আমাদেরকে পুরো পাঁশকুড়া যেতে হবে। পুরনো পাঁশকুড়ার ব্রিজের আগে থেকে একটা রাস্তা চলে গেছে, সেটা খিরাই যাওয়ার জন্য। ওই রাস্তাটায় আমরা ঢুকবো। সো তোমরা দেখতে থাকো। তো গাইস, এটা নেকড়ার বাইপাস। এই ব্রিজটার নিচে দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, পুরনো পাঁশকুড়া হয়ে খিরাইয়ের দিকে যেতে হবে আমাদেরকে। তো গাইস, এটা পুরনো পাঁশকুড়ার ব্রিজটা, আর এই ডান দিকের রাস্তাটা এটা খিরাই যাওয়ার রাস্তা, এটাই দিয়ে আমরা যাব। তো গাইস, আমরা ঢুকে গেছি খিরাই যাওয়ার রাস্তায়। তো দেখতে থাকো তোমরা। মানে রাতুলিয়া থেকে খিরাই যাওয়ার জন্য আমাদের 30 মিনিট লাগে, প্রায় 9-10 কিলোমিটার, এতটাই দূরত্ব আমাদের এখান থেকে। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে এলাম সামনে, আর কিছুটাই বাকি আছে। এটা কংসা নদীর ধারে ধারে যাচ্ছি আমরা। মানে দারুণ দারুণ ভিউ, হেভি লাগছে। এই মাদের ধারে অনেক সবজি চাষও হয়, যেমন ফুলকপি, বাঁধাকপি, আরও বিভিন্ন রকমের সবজি বা ফুল চাষও করেছে। দারুণ ব্যাপার। তো গাইস, ফাইনালি আমরা চলে এলাম খিরাই। আমরা নিচে নামছি এবার। নিচে নেমে বাইকটা একটা ভালো জায়গায় রাখতে হবে, পজিশনটা দেখে। তারপরে আমরা ভেতরে ঢুকবো। তো দেখতে থাকো গাইস। এসে গেছো আরিজ, তুমি খিরাই এসে গেছো? হ্যাঁ, এবার নামো নামো। চলো, দেখছো ট্রেন যাচ্ছে। তো গাইস, বাইকটা আমরা নিচে রেখে এবার আমরা ফুলের বাগানে ঢুকবো। নিচে ফুলের বাগান, আর উপর দিয়ে ট্রেন যাচ্ছে। মানে দারুণ ভিউ, দারুণ লাগছে। তোমরাও একবার গাইস আসতে পারো এখানে, দারুণ ঘোরার জায়গায়, দারুণ টাইম পাসটা ভালো হবে, ফটোশ্যুটও করতে পারো। আর তো বাগানে ঢোকার আগেই যে মেলাগুলো বসছে, ও খালি এটা নিবে সেটা নিবে। আমি বলছি আগে বাগানে চলো, বাগান থেকে আসার টাইমে তখন তুমি যা নেবে। ও খালি এদিক সেদিক দেখছে কি নেবে।
তো বাগানে ঢোকার আগে অনেক কিছু দোকান এখানে বসেছে, খাওয়ার দোকান, ফুলের দোকান, বাকি আইসক্রিম দোকান, অনেক কিছু, সব কিছু খাওয়ার এখানে পাওয়া যায়। তো আমরা এবার বাগানের দিকে এগাই। তো গাইস তোমরা এখন দেখতে থাকো, ঠিক আছে? তো আমরা বাগানে ঢুকে গেছি। ঢুকেই দেখলাম ফুলের পুরো মেলা, অনেক রকমের ফুল আছে এখানে। বাকি অনেক দূর দূর থেকে এখানে সবাই এসেছে ঘুরতে, ফটো শ্যুট করার জন্য, ভিডিও শ্যুট করার জন্য। অনেক অনেক বন্ধু, এখানে অনেক ফুল, খালি ফুলেরই মেলা এখানে। এগুলো তো সব গাঁদা ফুল, বাকি আরও অনেক রকমের ফুল আছে। এগুলো কি ফুল নাম জানি না, কিন্তু অনেক ভালো লাগছে দেখতে। এদিকে মাসিমা একটা ফুলগুলো ভাঙছে, যেদিকে তাকাচ্ছি খালি ফুল আর ফুল, ফুল আর ফুল, অনেক ফুল। এখানে দাদারা ফুলের দোকান নিয়ে বসছে। কেউ যদি এই দোকান থেকে ফুল নিতে চাও নিতে পারো। আর মাথার হেয়ার বেল্ট করে রেখেছে, এগুলো কিনে পাওয়া যায়। তো এই দাদাটা মাথার হেয়ার বেল্ট তৈরি করে দিবে। রুবিনার জন্য একটা বলেছি, এই মাথার হেয়ার বেল্ট একটা বানাবে, তৈরি হচ্ছে। আরিজ দেখছে কিভাবে বানাচ্ছে, আর আপনির জন্য বানিয়ে দিচ্ছে এখন। তো তৈরি হয়ে গেছে, মাথায় পরিয়ে দিচ্ছে হেয়ার বেল্টটা। আরেকটু নামাও। আরে তুমি পড়বে নাকি? হ্যাঁ, তো গাইস আমরা অনেকক্ষণ থেকে ঘুরলাম। রাস্তাটা মানে অনেক সরু, যাওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে করে যেতে হচ্ছে আর কি। ওই যে ট্রেন যাচ্ছে উপর দিয়ে, দারুণ ভিউ লাগছে। হ্যাঁ, কটন ক্যান্ডি খাবে তুমি? চলো 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 চলো। ওকে একটা দিয়ে দাও তো কটন ক্যান্ডি। চলো সামনে যাও, নিয়ে নাও। একটু হ্যাপি। আরিজ টাটা করে দিচ্ছে, মানে আরিজের ঘোরা হয়ে গেছে। এবার আমরা বেরোবো এখান থেকে। তো আমাদের হয়ে গেল ঘোরা, এবার আমরা যাচ্ছি বাড়ি ফিরে।